বিসমিল্লাহির রহমানির রহিম الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وقال النبي صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن خمس عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وماذا عمل فيما علم رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام وقال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم ما شاء الله سيدنا مولانا محمد وعلى آل سيدنا কখন জানি ডাকে সে যায় এইবারে ঘর ছাড়িতে কখন জানি ডাকে সে যায় এইবারে ঘর ছাড়িতে গায়ের কাপড় খুলে রেখে সাদা কাফন পরিতে আল্লাহুম্মা মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ আমার বলি আমার কিছুই রবে না আমার মতো শত লোকের গোরস্থানে ঠিকানা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কি বাজারে একটু জিকির করতে পারবো ইনশাআল্লাহ? হাদিসে পাকে এসেছে, শয়তান মানুষের কলবের মধ্যে আসন গেড়ে বসে। আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনি আদম। শয়তান মানুষের কলবের মধ্যে আসন গেড়ে বসে। ফাইদা যাকারাল্লাহ খানাসা। যখন আল্লাহ নামের জিকির করে, আল্লাহ পাকের পবিত্র জিকিরগুলো করে, পবিত্র ইসমে জাতের জিকির করে, নফি ইসবাতের জিকির করে, যত ধরনের আল্লাহর শানে জিকির আছে সেগুলো করে, তখন শয়তান পালায়। সুবহানাল্লাহ বলে। ওয়াইদা গাফালা ওয়াসওয়াসা। যখন বান্দা আল্লাহর জিকির ভুলে যায়, আল্লাহর জিকির করে না, অলস হয়ে যায়, তখন শয়তান তাকে ওয়াসওয়াসা দেয়। নাউজুবিল্লাহ বলে। এই জন্য আমাদের অন্তরটা পরিষ্কার করা দরকার আছে না নাই বাজার? আমরা একটু কিছুক্ষণ সময়ে আমরা ইসমে জাতের জিকির করব। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আল্লাহ 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 একদিন লইয়া যাইবা ইমানদার বানায়া নিও, ইমানদার বানায়া নিও। নবীজির প্রেম ইমানের মূল, সবার বোঝার তৌফিক দিও। আল্লাহ আল্লাহ আল্লাহ। জবান খুলে আল্লাহ 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 আল্লাহ। একদিন লইয়া যাইবা ইমানদার বানাইয়া নিও, ইমানদার বানাইয়া নিও। নবীজির প্রেম ইমানের মূল, সবার বোঝার তৌফিক দিও। আল্লাহ 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 আল্লাহ। কোরআনে আহাব্বা আছে, হাদিসে ইউহিব্বু আছে। কোরআনে আহাব্বা আছে, হাদিসে ইউহিব্বু আছে। হুব্বুর রাসূল মিনাল ঈমান, হুব্বুর রাসূল মিনাল ঈমান। বুখারী দেখিয়া লইও। আল্লাহ 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 আল্লাহ। একদিন লইয়া যাইবা ইমানদার বানাইয়া নিও, ইমানদার বানাইয়া নিও। নবীজির প্রেম ইমানের মূল, সবার বোঝার তৌফিক দিও। আল্লাহ 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 আল্লাহ। কবরে পরীক্ষা হবে, নবীজিকে দেখানো হবে। কবরে পরীক্ষা হবে, নবীজিকে দেখানো হবে। যে চিন
জান্নাত পাওয়ার আশা আছে। আল্লাহ 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 একদিন লইয়া যাইবা ইমানদার বানায়া নিও, ইমানদার বানায়া নিও। নবীজির প্রেম ইমানের মূল, সবার বোঝার তৌফিক দিও। আল্লাহ আল্লাহ জবান খুলে আল্লাহ 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 আল্লাহ। কিতাবুল জানাজা অধ্যায় বুখারীর ভিতর পাওয়া যায়, কিতাবুল জানাজা অধ্যায় বুখারীর ভিতর পাওয়া যায়। বলেছেন শাহে মাদিনা, বলেছেন শাহে মাদিনা, প্রয়োজনে দেখা লইও। আল্লাহ 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 একদিন লইয়া যাইবা ইমানদার বানায়া নিও, ইমানদার বানায়া নিও। নবীজির প্রেম ইমানের মূল, সবার বোঝার তৌফিক দিও। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী মহল্লা যুব সমাজের উদ্যোগে মহল্লা জামে মসজিদ প্রাঙ্গণে বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব নাজমুল আহসান বীর মুক্তিযোদ্ধা উপদেষ্টা মহল্লা জামে মসজিদ, আল্লাহ রাব্বুল আলামিন বাইকে নেক হায়াত দান করুন বলেন আমিন। আল্লাহর ঘরের মসজিদের উপদেষ্টা আল্লাহ বানিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরের যথাযথ খেদমত করার তৌফিক দান করুন বলেন আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত সহ সভাপতি জনাব মোহাম্মদ মিজানুর রহমান সাহেব, প্রধান শিক্ষক, নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রাম, আল্লাহ রাব্বুল আলামিন ভাইজানকে কবুল করুন বলেন আমিন এবং দ্বীনি খেদমত আল্লাহ তাআলা কবুল করুন আমিন। প্রধান উপদেষ্টা হিসেবে আছেন AKM আব্দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা, সভাপতি মহল্লা জামে মসজিদ, আল্লাহ রাব্বুল আলামিন ভাইয়ের খেদমতকে কবুল করুন বলেন আমিন। এবং প্রধান অতিথি হিসেবে যিনি আসছেন জনাব খুরশেদ আলম রাকিব সাহেব, বিশিষ্ট সমাজসেবক, দুবাই প্রবাসী। প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ খায়েজ আহমেদ সাহেব, সৌদি প্রবাসী। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আহাদুল্লাহ, প্রধান শিক্ষক, গোল্ডেন লাইফ মডেল স্কুল ঢাকা। জনাব মোহাম্মদ শামসুদ্দিন তালুকদার, দুবাই প্রবাসী। জনাব মোহাম্মদ ইকবাল হোসেন রোবেল, দুবাই প্রবাসী। এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ, আজকে যিনি আমার পূর্বে অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা পেশ করেছেন কোরআন সুন্নাহ থেকে, আল্লামা হযরত মাওলানা মুফতি মোহাম্মদ ফজলুল কাদের বাগদাদি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, ইসলামিক আলোচক, বিটিভি, এশিয়ান টিভি, মোহনা টিভি, পীর সাহেব, নয়নপুর দরবার শরীফ, আল্লাহ রাব্বুল আলামিন হুজুরকে নেক হায়াত দান করুন বলেন আমিন। এবং দ্বীনি যতগুলো খেদমতের সাথে জড়িত আছেন, আল্লাহ রাব্বুল আলামিন সঠিকভাবে খেদমত করার তৌফিক দান করুন বলি আমিন। এবং প্রধান মেহমান যিনি MA হোসাইন আল কাদেরী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, ইমাম ও খতিব মহল্লা জামে মসজিদ, আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন বলেন আমিন। মাহফিল সঞ্চালনায় আছেন জনাব নিজামউদ্দিন সাহেব, সহকারী শিক্ষক, চিতোষী সুলতানিয়া ফাজিল মাদ্রাসা। দিগার ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে এজাম, যুবক ভাইয়েরা, স্নেহের কচিকাচা ছোট ছোট ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয়া মা ও বোনেরা,
এবং যারা আমাদের এই অনুষ্ঠান পরবর্তী সময়ে দেখবেন এবং এখন দেখতে যাচ্ছেন, সকলের প্রতি আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে সর্বপ্রথম লক্ষ কোটি শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদের সকলকে এই জান্নাতের বাগানে বসিয়ে দিয়েছেন। আমরা জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জবান খুলে বলবেন না আলহামদুলিল্লাহ? এই কণ্ঠ দিয়েছেন কে? আল্লাহ। একটু জবান খুলেন না, কে দিয়েছে? আল্লাহ। যেই ভাইদেরকে আল্লাহ জবান দেন নাই তারা বোবা। বোবা মানে আওয়াজ করতে পারে না, আওয়াজ করলেও কি বলে আমরা বুঝি না। তা আমাদেরকে যে আল্লাহ তাআলা সব কথাগুলো বলার যে ব্যবস্থা আমাদেরকে দান করেছেন, আমরা কি খুশি না? এটা জবান খোলেন না, খুশি কি না? তাহলে খুশি হলে আল্লাহর প্রশংসা কি আমরা এই কণ্ঠটা ব্যবহার করে একটু বলতে পারি কিনা? জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার যদি জোরে বলি গুনাহ হবে? বাজান গুনাহ হবে? গুনাহ হবে না। সুতরাং আমরা ইনশাআল্লাহ এই শব্দগুলো আল্লাহ পাকের খুশির জন্য আমরা ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। আলোচনা আমি করব, আপনারাও আমার আলোচনা শুনে আবার কিছু অ্যান্সার দিতে হবে। পারবেন না? যদি আলোচনা করেই গেলাম চোখ বুজে খালি করতেছি ওই যে আগের যুগের মতো, ওইভাবে হইলে তো হবে না, নাকি? হুজুর আলোচনা করতেছে শীতের মৌসুম, এবার আস্তে আস্তে মুসল্লিরা যারা সামেইন, যারা শুনতেছেন আলোচনা, ওনারা আস্তে আস্তে সব চলে যাইতেছে। হুজুর তো আর চোখ খোলে না, চোখ বন্ধ করে আলোচনা করতেছে। তো আলোচনা শেষ, চোখ খুলে দেখে আল্লাহর বান্দা একজন আছে আর বাকি না। তো কয় ভাই আসলে আমার সাথে আপনার মনটাই আসলে মিলছে, আপনি আমার ওয়াজ বুঝছেন আর কেউ বুঝে না, এগুলো সব গেছে গা। কয় হুজুর আমি তো মাইক মেন, আপনার মাইকও ছাড়েন না, আমি যাইতে পারি না। এমন ওয়াজের কোনো ভ্যালু নাই। সুতরাং যতক্ষণ আলোচনা আমরা করব এবং শুনবো সতেজ মগজ নিয়ে, আল্লাহ কবুল করুক, আমিন। আরো জোরে বলি আমিন। দরুদ ও সালাম সরকারে দো জাহান হাবিবে কিবরিয়া নূরে মুজাসসাম আফতাবে নবুয়ত শাহনশাহ রিসালাত সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন হযরত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মোবারকে আল্লাহ রাব্বুল আলামিনের যত পিয়ারা বান্দাগণ আছেন, সমস্ত আউলিয়া কেরাম, পীর দরবেশ, আউলিয়া গাউস কুতুব যে যেখানে শুয়ে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের দরজাকে বাড়িয়ে দিন, বলুন আমিন। আজকে আমি একদম সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব, কারণ যেই সাবজেক্ট আমার, এই সাবজেক্টের উপরে যদি মোটামুটি ৬-৭ ঘন্টা আলোচনা করা হয় তারপরও এক সাইডও শেষ হবে না। মারহাবা কর। যতটুকু সম্ভব স্বল্প পরিসরে আলোচনা করব, আমাদের মূল সামারি আমরা জানার চেষ্টা করব। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের মধ্যে আমার আল্লাহ পাক বলেন জীবন এবং মরণের কথা। এই দুনিয়ার উপরে আমরা যারা আছি আমরা জিন্দা, ঠিক কি না? জিন্দা না থাকলে যদি কেউ মারা যায় বেশিক্ষণ রাখা যায়, তার মানে 2-4 ঘন্টা। আর বর্তমান ফ্রিজিং অবস্থায় হয়তো কিছুদিন, কিন্তু মূলত সে দুনিয়াবাসী না, কবরবাসী। সুবহানাল্লাহ বলে। হয়তো আমরা সময় ক্ষেপণ করছি, এজন্য মাটির উপরে আছে, মূলত দুনিয়ার জিন্দেগি তার কি শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তিনি ওই সত্তা, ওই পরম আল্লাহ যিনি মরণ সৃষ্টি করেছেন এবং জীবন সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। কেন সৃষ্টি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতেন, যখন আমাদের রূহ আল্লাহ সৃষ্টি করেছেন আলমে আরোহা থেকে,
যাকে আল্লাহ চাইতেন জান্নাতে পাঠিয়ে দিতে পারতেন, আবার যাকে চাইতেন তাকে জাহান্নাম দিতে পারতেন কিনা? আল্লাহর ক্ষমতা আসেনি? কারো কোনো কমপ্লেইন থাকবে? ছিল না। কিন্তু আল্লাহ দুনিয়াতে কেন পাঠায়নি? আল্লাহ বলছেন তার কারণ। ওলামায়ে কেরাম আছেন এখানে লিয়াবলুয়াকুম, লাম লিতালিল, ইল্লাত বোঝানোর জন্য, কারণ বোঝানোর জন্য আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করব। আমি পরীক্ষা করার জন্য আমি মরণ সৃষ্টি করেছি এবং জীবন সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কে তোমাদের মধ্যে উত্তম আমল করে, নেক আমল করে, এই পরীক্ষাটা আমি আল্লাহ তাআলা নেব। এই জন্যই আমি আল্লাহ মরণ সৃষ্টি করেছি এবং জীবন সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার জিন্দেগি বাজান একটা সময় আমাদের শেষ হয়ে যাবে। এই পৃথিবীর হায়াত পরকালের হায়াতের তুলনায় অত্যন্ত নগণ্য, একেবারেই নগণ্য। সূরা আল হজ্জের ৪৭ নম্বর আয়াতে কারিমায় আমার আল্লাহ পাক বলেন, ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন। আল্লাহ পাক বলেন, দুনিয়ার যত বয়স আছে, এই দুনিয়ার ১০০০ বৎসর আমার আল্লাহর কাছে মাত্র একদিনের সমান। পরকালের একদিন ২৪ ঘন্টা, এই দুনিয়ার হলো ১০০০ বৎসর। যদি হিসাব করি বাজান, তাহলে কয় ঘন্টা বাসি? ঘন্টা হিসেবে মিনিট, এই মিনিট ৬০ মিনিট, ৬০ বছর আর ৭০ বছর, ১০০০ বৎসর সমান যদি ২৪ ঘন্টা হয়, আপনি ক্যালকুলেশন করে দেখেন, আমরা ৬০, ৭০ আর ৮০ বছরের জিন্দেগি পরকালের ওই দিনের তুলনায় মাত্র ১ মিনিট ১২, ১৪, ১৮, ২০ সেকেন্ড, এর বেশি না। সুবহানাল্লাহ বলে। এই হলো আমাদের জিন্দেগি। আর পরকালীন জিন্দেগি, যেই জিন্দেগির কোনো শেষ, অনন্তকাল, যার কোনো সীমা নাই। আল্লাহ তাআলা এই জন্য এই অল্প সময় আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। দুনিয়া শব্দটা আপনা থেকে এসেছে। মারহাবা বলেন না? মানে দুনিয়ার কোনো দামই নাই, একেবারে একদম নিচু একটা জিনিস। এই দুনিয়া শব্দটাই আল্লাহ নিচু মানের করে রেখেছেন। এটা অত্যন্ত একেবারে নরমাল একটা জিনিস। এখানে থেকে মানুষ দামি হতে পারে। সুবহানাল্লাহ বলেন। অনেক সময় দেখা যায় বাঙ্গা গাড়িতে দামি মানুষ ওঠে না। কি কথা বললাম? গাড়ি নাই, পায় না, তখন কি করব? বাঙ্গাটাই উঠতে হয়। কি কথা বলছি? এই দুনিয়াটা যদিও কম দামি, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার সাহাবীরা, ও আমার উম্মতেরা রে, এই দুনিয়ার দাম আল্লাহর কাছে নাই। এই দুনিয়ার দাম যদি আল্লাহর কাছে থাকতো, তাহলে একটা কোন কাফের বেঈমান যারা আল্লাহ বিদ্বেষী, আল্লাহর ইবাদত করে না, এমন কোন মানুষকে আমার আল্লাহ তাআলা এক ডোক পানিও খেতে দিতেন না। দুনিয়ার দাম আল্লাহর কাছে একটা মশা মাছির ডানার চাইতেও কম। সুবহানাল্লাহ বলেন না? ও বন্ধুরে, ভাইরে আমার, সুতরাং এই জিন্দেগি একদিন শেষ হয়ে যাবে। কবরের দিকে রওনা হব। কবরের দিকে রওনা হওয়ার আগে বাজার একটু আমরা খেয়াল করি আমাদের জীবনটা কোথায় আছে। আমাদের জীবনটা আমরা মিলাই। দুনিয়ার জিন্দেগি আমরা কিভাবে শেষ করছি, কত না কথা বলে আমরা সময় নষ্ট করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাল মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহু আকবার বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কাউল ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ যতগুলো শব্দ তালাফুজ করে তার জবান থেকে বের হয়, প্রতিটা শব্দ লেখার জন্য দুইজন উপবেশনকারী আছেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন দুইজন রাকিবুন আতীদ, তারা সংরক্ষণকারী, সংরক্ষণ করে। এই দুই কাঁধে বসে, ডান কাঁধে বসে আছেন একজন, বাম কাঁধে বসে আছেন একজন। কিরামান কাতিবিন, সম্মানিত দুইজন ফেরেশতা। একজন আছে ডান কাঁধে, আরেকজন বাম কাঁধে।
যখন আমরা নেক আমল করি, নেক আমলগুলো লেখে কি? ডান কাদের ফেরেশতা। আর যখন আমরা বদ আমল করি, এগুলা লেখে বাম কাদের ফেরেশতা। কি আপনারা কি রাগ করছেন? তো জোরে কর না, এটা কইতে পারেন না ডান কাদ আর বাম কাদ? তো ভালো আমল কে লেখে? ডান কাদের ফেরেশতা। আর খারাপ আমল বাম কাদের ফেরেশতা। তবে ডান কাদের ফেরেশতাকে আল্লাহ স্পেশাল একটা পাওয়ার দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। যেই পাওয়ারটার কথা তাফসিরে রুহুল বয়ানের মধ্যে এসেছে। আমি যে আয়াত পড়েছি সূরা কফ এর 18 নম্বর আয়াত, এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে রুহুল বয়ানের মধ্যে এসেছে, ডান কাদের ফেরেশতা যখন বান্দা নেক আমলের শুধু নিয়ত করে সাথে সাথে সওয়াব লেখা শুরু করে, সুবহানাল্লাহ, এখনো কিন্তু আমল শুরু মাত্র নিয়ত করছে, বাস লেখা শুরু হয়ে গেছে। আর বাম কাদের ফেরেশতা যখন বদ আমলের নিয়ত করে, আছে না এমন? দোকানে যাইব একটা সুপটান মারবে, আপনারা কষ্ট হইতেছে, কি মারবো? সুপটান মারবে। এই সুপটান দেওয়ার আগ পর্যন্ত ফেরেশতা গুনাহ লেখে। যেই মাত্র লাগায়া, আগুনটা লাগায়া টান মারছে, শুরু হয়েছে। কি হয়েছে? শুরু হয়েছে। এখন শুরু তো হয়েছে, ঠিক আছে, কিন্তু ডান কাদের ফেরেশতা কি বলে জানেন? ডান কাদের ফেরেশতা বলে, এই বাম কাদের ফেরেশতা লেখিস না। সুবহানাল্লাহ কোন না? ফেরেশতারা কি আমাদের পক্ষে না বিপক্ষে? আমাদের পক্ষে, কারণ আল্লাহ আমাদেরকে আদর করে বানাইছে, এই জন্য সব ফেরেশতা আমাদের গোলাম বানায় রাখছে। জোরে কোন নাম্বার হাবা? আমরা যে ঘুমাই, কানের ভিতরে কিছু ঢুকে না, কিন্তু দিনের বেলা যখন সজাগ আছে তখন কিন্তু অনেক কিছুই ঢুকতে চায়, আমরা হাত দিয়ে পরিষ্কার করি, ঠিক কি না? তো রাতের বেলা কে করে? ডিউটি করে কে? আল্লাহর ফেরেশতারা, সুবহানাল্লাহ কর। আমার বান্দা এশার নামাজ পড়া শুইছে, ওরে ডিস্টার্ব করা যাবে না, এই পিঁপড়া দূরে থাক। পিঁপড়া কাছে আসলেও ফেরেশতা তো গার্ড, বডিগার্ড আছে, সুবহানাল্লাহ কর না? এই ফেরেশতা তাকে হেফাজত করে, ওগুলো থেকে হেফাজত করে। আল্লাহ বডিগার্ড হিসাবে আমাদের জন্য ফেরেশতা রেখে দিয়েছেন, সুবহানাল্লাহ। ও বন্ধুরে ভাইরে আমার, সুতরাং ফেরেশতারা আমাদের বিপরীত নয়। ডান কাদের ফেরেশতা বলে, মাত্র গুনাহ করছে, এখনো তুমি লেখো না। বাম কাদের ফেরেশতা বলে, ও ডান কাদের ফেরেশতা বাইরে, ও তো নিয়ত করার সাথে সাথে ভালো কাজের যখন নিয়ত করে তুমি লেখা শুরু করো। এখন তো সে খারাপ কাজ করেছে, গুনাহের কাজ করে ফেলেছে, তারপরেও কেন লিখবো না? তাফসির রুহুল বয়ানের মধ্যে এসেছে, ফেরেশতা তখন বলে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর বান্দা যদি মাপ চায়, আমার আল্লাহ যদি ডিলিট করে দেয়, তাহলে মুড়ি রাখে না। আমার আল্লাহর কাছে মাপ চাইবে। দুটা বর্ণনা আসছে, এক বর্ণনার মধ্যে বলা হয়েছে 6 ঘন্টা। কয় ঘন্টা? আরেক বর্ণনায় আসছে 7 ঘন্টা। যখন মানুষ একটা অন্যায় করে, গুনাহের কাজ করে, তখন এই ফেরেশতা লেখার জন্য রেডি হয়ে যায়। ডান কাদের ফেরেশতা বলে, বাইরে লিখিস না। ও যদি ভুল বুঝতে পারে, আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ যদি মাফ করে দেয়, তাহলে তো তোমার লেখার দাম নাই। 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, 3 ঘন্টা নয়, 4 ঘন্টা নয়, 5 নয়, 6 নয়, 7 ঘন্টা পর্যন্ত যখন বান্দা তার গুনাহের জন্য পরিতাপ করে না, গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায় না, তখনই এই ফেরেশতা গুনাহটা লিখে ফেলে। তাহলে আল্লাহ কত দিকে আমাদেরকে বাঁচাইতে চান, সুবহানাল্লাহ বলে। কত ভাবে আমার আল্লাহ আমাদেরকে বাঁচাইতে চান। বান্দা গুনাহ করছো, বুঝে করছো আর না বুঝে করছো, আমার কাছে ক্ষমা চাও না, আমি তো তোমারে মাফ করে দেবো, সুবহানাল্লাহ বলে। এই জন্য আমরা আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাই কিনা? আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার দরকার আছে রে, ইস্তেগফার করা দরকার আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 70 বার, মতান্তরে 100 বারের বেশি আমার নবীজি ইস্তেগফার করেছেন, আল্লাহর কাছে উম্মতের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধুরে ভাইরে আমার, শেষ করে দিচ্ছে এই আলোচনা, তারপরে কবরের আলোচনায় চলে যাব।
তবে দুনিয়ার জিন্দেগিটা কিভাবে কাটাবো দুটি আয়াতের অনুবাদ করে সংক্ষিপ্তভাবে এরপরই আমি মূল আলোচনায় যাচ্ছি। আমার আল্লাহ পাক বলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলে দেন, সাজদা সূরা আস-সাজদার মধ্যে আমার আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার আমার বান্দারা শোনো শোনো, আমার প্রিয় বান্দা যারা, ওই বান্দারা কি করে একটু শোনো। ওরা গভীর রজনী যখন হয়ে যায়, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, গভীর রজনী হয়ে যায়, আমার বান্দারা তাদের পার্শ্বটা তাদের শয্যা থেকে ত্যাগ করে। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার। তাদের শয্যা স্থান থেকে, খাট থেকে তারা উঠে যায়। এবার উঠে কি করে? তাস খেলে। আছে না না এগুলা? আল্লাহ হেফাজত করুক, আমিন। তাস খেলে না। আল্লাহ বলেন ইয়াদউনা রাব্বাহুম, তারা তাদের প্রভুর কাছে ডাকাডাকি করে, তাহাজ্জুদের নামাজ পড়ে। এবার নামাজ পড়ে আল্লাহর কাছে রোনাজারি করে, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, দুনিয়াতে থাকতে অনেক গুনাহ করে ফেলেছি, ও আল্লাহ বিগত বৎসরগুলোতে অনেক গুনাহ করে ফেলেছি, আল্লাহ তোমার কাছে মাফ চাই, তুমি মাফ করে দাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। অপর আয়াতে আমার আল্লাহ পাক বলেন, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। একটু আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় বান্দারা যারা কবরে এখনো যায় নাই, জগতে আছে, আমার আল্লাহ বলেন আল্লাহর প্রিয় বান্দারা কোন কাজ করে। হো দুনিয়ার মানুষ শোনো, আমার আল্লাহ পাক বলেন, কানু কলিলাম মিনাল লাইল, রাতের কিছু সময় ইয়াহজাউনা, তারা বিশ্রামের মধ্যে থাকে। শেষ রজনী যখন হয়ে যায়, সুবহে সাদিকের পূর্ব যখন হয়ে যায়, সাহারি খাওয়ার সময় যখন হয়ে যায়, এই সময় আল্লাহর বান্দারা উঠে যায়। এবার উঠে আল্লাহর কাছে তারা ক্ষমা চায়। এজন্য বাবা, দুনিয়ার জিন্দেগি একদিন আমাদের শেষ হয়ে যাবে। এই পৃথিবীর জন্য আমরা কত না কি করছি, কিন্তু জানো নেই এই পৃথিবীর মানুষগুলো আমাদের আপন না। আপন? আমিও আপন না। আমিও আমার ওয়াইফের জন্য আপন না। আমি আমার ওয়াইফের জন্য আপন না। ওয়াইফও আমার জন্য আপন না। সন্তানও আমার আপন না। বলবেন আনিসুর রহমান মাক্কি হুজুর এই কেমন কথা বলেন? স্ত্রীর জন্য কত কষ্ট করে টাকা পয়সা ব্যয় করে আমরা নিজেদের ওয়াইফদেরকে খাবার দাবার খাওয়াই। কি ও কথা কর? এত সুন্দর করে সন্তানকে পড়াশোনা করাই, সন্তানকে পড়াশোনা করানোর জন্য মাঝে মধ্যে সুদও খাই, ঘুষও খাই। আছে না নাই? হ্যাঁ, শান্তি নাই। শান্তি যতজনই সুদ খায়, যতজনই ঘুষ খায়, গুনাহ তো আছে। হাই হাই, গুনাহ কারে কয়? এরপরে এটার প্রভাব পড়ে সন্তানের উপরে। সাবধান বাজান, পুঁটি মাছ দিয়ে খাইবে, বল মাছ খাওয়া দরকার। আর জান্নাতে আল্লাহ খানা রাখছে, সুবহানাল্লাহ কোনটা? জান্নাতে কত খাইবেন আপনি? আল্লাহ পাক ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলেন তোমাদের অন্তর যা চাইবে, এখনো মুখ দিয়ে বলো নাই, মাত্র তোমার ভিতরে কল্পনা আসছে খাবারের, এমনিতেই খাবার রেডি হয়ে তোমার সামনে চলে আসবে। জান্নাতে জোরে কোন মারহাবা। এত খাবার, এত নিয়ামত আল্লাহ জান্নাতে রেখেছেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন চক্ষু জান্নাতের নিয়ামত দেখে নাই, কোন কান জান্নাতে এত নিয়ামত আছে তা এখনো শোনে নাই। ওয়ালা খাতার আলা কলবি বাশার, মানুষের অন্তর, মানুষের পরিকল্পনায় আসতে পারে না এত নিয়ামত থাকতে পারে। সুবহানাল্লাহ বলে। জান্নাতে এত কিছু আল্লাহ রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলে দিলেন
পৃথিবীর জিন্দেগিটা একদিন যখন শেষ হয়ে যাবে, আমার নবীজি উদাহরণ দিয়ে বোঝাইলেন, মাসালু ইবনে আদামা ওয়া মালিহি ওয়া আহলিহি ওয়া আমালিহি কারাজুলিন লাহু সালাসাতু ইখওয়াতিন আও সালাসাতু আসহাবিন ওয়া ক্বালা আল আখারু আনা মাআকা হায়াতাক ফাইযা মিত্তা লাস্তু মিনকা ওয়া লাস্তা মিন্নি ওয়া ক্বালা আল আখারু আনা মাআকা ফাইযা বালাগতা তিলকা শাজারাতা লাস্তু মিনকা ওয়া লাস্তা মিন্নি ওয়া ক্বালা আল আখারু আনা মাআকা হাইয়ান ওয়া মাইয়িতান। রাওয়াহুল বাজ্জার। একটু আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। আমার দয়ার নবী, মায়ার নবী দুনিয়ার সমস্ত মানুষদেরকে উদাহরণ দিয়ে বোঝান, হে আদম সন্তান রে, তোমার তিনটা বন্ধু আছে। কয়টা বন্ধু? কয়টা বন্ধু? তিনটা বন্ধু আছে। এই তিন বন্ধুর মধ্যে শোনো, তোমার দুনিয়াটা কি অবস্থায় তুমি আছো। তোমার তিনজন বন্ধু আছে। একজন বন্ধু বলে, আমি তোমার সাথে আছি, আমি তোমার সাথে ফি হায়াতিক, তোমার জিন্দেগিতে আমি আছি। ফাইজা মিত্তা লাস্তু মিনকা ওয়া লাস্তা মিন্নি, যখন তুমি মইরা যাইবা তখন আমিও তোমার কেহ না, তুমিও আমার কেহ না। আমার নবীজি বুঝাই দিলেন, নাকে দিয়া যতক্ষণ পর্যন্ত শ্বাস প্রশ্বাস যায়, পকেটে টাকা আছে, এই পকেট দিয়া চাক্কা ঘুরানো যায়। কি কথা কোন ঠিক কি না? যেই মাত্র শ্বাস প্রশ্বাস শেষ হয়ে যাবে, হায়াতটা শেষ হয়ে যাবে, চোখ বন্ধ হয়ে যাবে, পকেটের মধ্যে টাকা থাকবে, টাকার জায়গায় পড়ে আছে, আপনার দেহ নিথর হয়ে যাবে। এই দেহর কোনো দাম? আল্লাহর হাবিব বলেন, এক নাম্বার বন্ধু বলে, আমি তোমার জিন্দেগিতে আছি, যখন মারা যাইবা আমার পরিচয় দিয়ে তোমার লাভ নাই, তোমার পরিচয়ও আমার দরকার। দ্বিতীয় বন্ধু, সেও বলে, আমি তোমার সাথে আছি, তবে যখন মৃত্যু তোমাকে গ্রাস করবে ওই সময় আমি আর তোমার সাথে নাই, তুমি আমার কেহ না, আমি তোমার কেহ না। আমার দয়ার নবী, মায়ার নবী বুঝাই দিলেন, এত আদর করে মা বাবা সন্তানকে লালন পালন করে, এই মা যখন মারা যায়, বাবা যখন ইন্তেকাল করে, দুনিয়ার সন্তানগুলো নিষ্ঠুরভাবে মা বাবারে কবর দিয়া চলে আসে। যায় কেউ কবরে? কেউ কবরে যায় নাকি? এমন বলবে, আমার বাবা কত কষ্ট করেছে, সুতরাং আমার বাবার সাথে কবরে একটা রাত ঘুমাই। এই পর্যন্ত কেউ গেছে? আর যাবেও না। যাওয়ার সিস্টেম নাই। যাওয়ার কি নাই? সিস্টেম নেই। একা একা যাওয়ার। দ্বিতীয় কোনো পার্সন আপনার সাথে আমার সাথে যাবে না। এত মায়া করে স্ত্রী স্বামীকে, রাত্রে 12টা বাজেও যদি স্বামী আসে, স্বামীর জন্য অপেক্ষা করে একসাথে বসে ভাত খায়। আছে না? আলহামদুলিল্লাহ আছে, আছে। সংখ্যায় কম হোক আর বেশি হোক, অনেক আছে। যদিও বা কিছু কিছু ব্যতিক্রম দেখা যায়, তবে এই অবস্থাটা থাকুক, এটাই আমরা আল্লাহর কাছে দোয়া করি। বলেন না আমি? কারণ এটা মহব্বত। এটা কি মহব্বত? আবার স্বামী বেচারা দোকানে গেছে, গিয়ে যাই কিছু খাইছে, স্ত্রীর জন্য আসার সময় কিছু নিয়ে আসছে। কেউ আছে না? নাকি শুধু আপনারাই মারেন? দোকানে গিয়ে শুধু মারবেন না। আর এদিকে যে ওয়াইফ আছে, তার কিন্তু হক আছে। আপনি যদি 20 টাকা খান, অন্তত বাকি 10 টাকার খাবার এই নিজের ওয়াইফের জন্য নিয়ে আসবেন। এটা হক। কারণ আপনি ভালো ভালো খেয়ে আসবেন বিভিন্ন জায়গায়, আর নিজের স্ত্রী সারা বছর খালি মূলা দিয়ে আর শাক দিয়ে খাবে। এটা কি হয়? কি কথা কোন হয় নাকি? এটা হক। হক নষ্ট করা যাবে না। আপনি যা খাবেন সমান না পারেন, অন্তত পক্ষে কিছু হলেও তার জন্য নিয়ে আসবে। বন্ধুরে ভাইরা আমার, সুতরাং এমন মায়ার স্ত্রী, সেও কবরে যাবে। আল্লাহর হাবিব বলেন, 3 নম্বর বন্ধু বলে, আমি তোমার জীবনেও আছি, কবরেও আছি। আল্লাহর হাবিব বলেন, সেটা হলো আমল। তোমার নেক আমল হলেও সাথে যাবে, বদ আমল হলেও কবরে তোমার সাথে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জিন্দেগি বাঁচান যদি বন্দেগীর মাধ্যমে আমরা কাটিয়ে কবরের দিকে রওনা করতে পারি, তবেই কবরটা আমাদের জন্য শান্তির জায়গা। সুবহানাল্লাহ। না, কবর 2 ধরনের অবস্থা হয় কবরে। কয় ধরনের? 2 ধরনের। এক ধরনের মানুষ, তারা আরামে থাকবে, কবরে আরামে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আরেক ধরনের মানুষ কবরে শুধু মাইর খাবে আর মাইর খাবে। 2 শ্রেণীর, 2টা অবস্থা কবরবাসীদের।
এক অবস্থা হলো তারা জান্নাতি নিয়ামতের মধ্যে ডুবে থাকবে। আল্লাহ আমাদেরকে এই দলে কবুল করুন, বলেন আমিন। কি করলে, কিভাবে, কবরে গেলে আমরা এই নিয়ামত পাবো আমাদের জানা দরকার আছে নি? আর বাড়ি খাইব কোন কাজ করলে সেটাও তো জানা দরকার আছে। কবরের আলোচনা বললে কঠিন অবস্থা। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আমার নবীজি বলেছেন ওসমান ফিল জান্নাহ, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, জান্নাতের শুভ সংবাদ আমার নবী এক বসাতে 10 জনকে দিয়েছেন। সুবহানাল্লাহ। জান্নাতের টিকিট আল্লাহ ধরিয়ে দিয়েছেন, দুনিয়ার টিকিট নয়। দুনিয়ার টিকিট আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি জান্নাতের টিকিট দিয়েছেন। আবু বকর তুমি জান্নাতি, আমি সার্টিফিকেট দিলাম। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা কে বলেছেন, এভাবে 10 জনকে বলেছেন, আরো বিভিন্ন মজলিসে নবীজি আরো কয়েকজনকে বলেছেন। তো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত। তিনি যখন কবরস্থানে যাইতেন তিনি অঝরে কান্না শুরু করতেন। সুবহানাল্লাহ। ওয়া আন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু কানা ইযা ওয়াকাফা আলা কবরিন বাকা হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু ফাকিলা লাহু তাযকুরুল জান্নাতা ওয়ান নারা ফালা তাবকি ওয়া তাবকি মিন হাযা ক্বালা ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ ফা ইন্না জা মিনহু ফামা বা'দাহু আইসারু মিনহু ওয়া ইল্লাম ইয়ানজু ফামা بعده أشد منه قال وقال رسول الله صلى الله عليه وسلم ما رأيت منظرا قط إلا والقبر أفزع منه رواه الترمذي জবান খুলে বলি সুবহানাল্লাহ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীর সাহাবীরা রে, আমাকে তোমরা প্রশ্ন করছো আমি কেন এই কবরের পাশে আসলে আমি কেন কান্দি, কেন কান্না করি? আল্লাহর নবীর সাহাবীরা বলেন, হে ওসমান, ওগো ওসমান, আপনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, জান্নাতের আলোচনা করলে আপনি কাঁদেন না, জাহান্নামের ভয়াবহ শাস্তির কথা বললেও আপনি কাঁদেন না, কিন্তু এই কবর দেখলে কেন এভাবে কাঁদেন? হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবীর সাহাবীরা রে, আমার দয়ার নবী, মায়ার নবী, নূরের নবী বলেছেন এই কবরটা হলো পরকালের যতগুলো ধাপ আছে এই ধাপের মধ্যে প্রথম ধাপ। এই ধাপে যদি কেউ নাজাত পেয়ে যায় পরবর্তী হাসর নসর মিজান পুলসিরাত তার জন্য সহজ হয়ে যাবে। আমার নবী বলেছেন যদি এই কবরের মধ্যে কেউ রেহাই না পায় তাহলে পরবর্তী জায়গাগুলো তার জন্য আরো কঠিন হয়ে যাবে। সুতরাং আমি উসমান ওই বয়ে কান্দি, কবরটা কত ভয়াবহ, কত কষ্টের জায়গা। আমার আল্লাহ তাআলা দয়া করে আমাকে ওই নাজাত প্রাপ্ত দলের মধ্যে কবুল করুন, একটু দয়া করে বলেন আমিন। হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা রাআইতু কাত ইল্লা ওয়াল কবরু আফজাউ মিনহু। আমার নবীজি বলেন কবরের মতো এত ভয়ঙ্কর দৃশ্য আমি নবী আর দেখি না। আল্লাহু আকবার। হা হা, কত কঠিন কবর, কত কঠিন কবর। এই কবরে এক শ্রেণীর মানুষ আনন্দে থাকবে। সুবহানাল্লাহ। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن العبد إذا أُضِيَ في قبره وتولى عنه أصحابه إنه لا يسمع قران نعالهم آتاه ملكان فيقعدانه فيقولان ما كنت تقول في هذا الرجل لمحمد صلى الله عليه وسلم فأما المؤمن فيقول أشهد أنه عبد الله ورسوله একটু আওয়াজ করে বলুন ইয়া রাসূলুল্লাহ, মায়ার সুরে বলুন ইয়া নবী আল্লাহ, আরো মহব্বত করে বলুন ইয়া নূর আল্লাহ। আমার দয়ার নবী, মায়ার নবীর খাদেম হযরত আনাস, যিনি 10 বছর খেদমত করেছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার নবীজি বলেন যখন বান্দাকে কবরস্থ করা হয়, কবরে যখন রাখা হয়, বান্দাকে যখন কবরে রাখা হলো,
কবরে রাখার পরে যারা রেখেছে তারা যখন আস্তে 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 এবার চলে যায়, তাদের পায়ের আওয়াজগুলো কবরবাসী শোনে। সুবহানাল্লাহ। পায়ের আওয়াজ কে শোনে? কবরে যে শুয়ে আছে, যারা এই মাত্র মাটি দিল, কবরটাকে উপরে মাটি সমান করে দেওয়ার পরে আস্তে আস্তে তারা বিদায় নিচ্ছে, পিছনের দিকে চলে যায়। আমার নবীজি বলেন কবরবাসী কবরে থেকে এই আওয়াজ, জুতার আওয়াজ শুনতে পান। সুবহানাল্লাহ বলেন। তাহলে কবরে মরে না জিন্দা? কথা কইেন কিন্তু, মরে না জিন্দা? জিন্দা না হলে কি আওয়াজ শুনে? আল্লাহ রূহ ফিরিয়ে দিয়েছেন। আল্লাহ রূহ কি করেছেন? ফিরিয়ে দিয়েছেন। কবরে জিন্দা, লোকটা শুনতেছে, আওয়াজ শুনতেছে। এই সময়ে দুইজন ফেরেশতা আছেন। দুইজন ফেরেশতা এসে তাকে বসান। বসানোর পরে বলেন, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জবান খুলে বলি, ইয়া রাসূলুল্লাহ। ফেরেশতা একটা প্রশ্ন করবে। কয়টা? বুখারী শরীফের বর্ণনা, বুখারী শরীফের বর্ণনা এবং তিরমিজি শরীফের বর্ণনা। প্রশ্ন হবে মুমিনের জন্য একটা। কয়টা? ইবনে মাজাহ অন্যান্য কিতাবে আছে তিনটা। বুখারী শরীফ এবং তিরমিজি শরীফ সিয়াসিত্তার অন্যতম দুটি কিতাবের মধ্যে আসছে কবরের মধ্যে প্রশ্ন হবে মুমিনদের জন্য মাত্র একটা। মারহাবা। এখন বলবেন হুজুর আজীবন তো শুনাইছি তিনটা। হ্যাঁ, তিনটার কথা আছে, তিনটার কথা আছে। তবে মুমিন যদি তৃতীয় নাম্বারটায় পাস করে তবেই পাস। সুবহানাল্লাহ। প্রথম দুইটা পাস করছে, তৃতীয় নম্বরে আটকে গেছে, শেষ পিঠা খাইতে হবে। এটা আমার কথা না, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি আমার নূর নবীজির নুরানি জবান মোবারকের হাদিস পেশ করেছেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফ তো জাল নাকি? কেউ জয়ীফ কে? হ্যাঁ, ও আচ্ছা, আমি তো মনে করছি আবার অন্য অন্য কিছু কয় কি না। এখন তো আবার নামিয়ে গেছে কেন, বুঝেন না? কি কয় বুখারী শরীফের মধ্যে মাউযু হাদিস আছে, কোরআন শরীফের মধ্যে নাকি জালায়াত আছে। জোরে কর না, নাউজুবিল্লাহ। কোরআন শরীফে জালায়াত আছে। এই জালায়াত আছে। জালায়াত মানে কি? মানুষের কথা ঢুকিয়ে দিছে কোরআন শরীফ, এটা আছে। যদি কেউ এটা বিশ্বাস করে আল্লাহর কোরআনের সাথে সাংঘর্ষিক হয়ে যাবে, তার ঈমান থাকবে। আল্লাহ বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এটা এমন কিতাব, যেই কিতাবের ব্যাপারে কোনো সন্দেহ নাই। পুরা কালাম কার? কথা কার? আল্লাহর বাণী। এখন কেউ যদি বলে কোরআন শরীফের ভিতরেও এই সূরা, দোহা সূরা, এটা জাল সূরা, আপনারা কি বিশ্বাস করবেন? যদি বিশ্বাস করেন তাহলে ঈমান শেষ। আছে ভাই, আছে। না থাকলে কিন্তু বলি না। এক গ্রুপ বলা বলি শুরু করছে কোরআন শরীফের আয়াত নাকি জাল আছে, ভুল আছে। নাউজুবিল্লাহ বলে। আবার আরেক গ্রুপ আছে, তারা বলতেছে হাদিস শরীফ বললেই কয় জয়ীফ, বললেই কয় জয়ীফ, মাউযু। হ্যাঁ, নাউজুবিল্লাহ বলবেন না? আরে বাজান, হাদিস জয়ীফ, মাউযু, সহিহ, মুরসাল, মুনকাতে এগুলো আসছে আমার নবীজি রওজা মুবারকে শুয়ে পড়ার 250 বছর পরে এগুলো আবিষ্কার হয়েছে। এর আগে আবিষ্কার হয় কোথায় কোথায় কয় জান। এই যে আমার ভাই বললেন সহিহ হাদিস। হ্যাঁ, সহিহ হাদিস বলছি আমি, যেই হাদিসের মধ্যে সনদান মাতানান কোন ধরনের দুর্বলতা নাই। বুখারীর বর্ণনা অনুসারে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস বর্ণনা এনেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ব্যক্তিটাকে যখন কবরস্থ করা হলো, দুইজন ফেরেশতা এসে তাকে এবার বসায়। বসানোর পরে জিজ্ঞাসা করে, এই ব্যক্তিকে, তার সম্পর্কে তুমি কি বলতা? মা কুনতা। ওলামায়ে কেরাম আছেন, মা কুনতা তাকুলু মাজির সিগা, অতীতে অর্থাৎ দুনিয়াতে থাকতে তুমি কি বলছা, এখন তো কবরে আসছো। এখন কোথায় আসছো? কবরে। সুতরাং আগে পাস্ট টেন্স, দুনিয়াতে থাকতে তুমি কি বলতা ওনার ব্যাপারে। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসলো, ফাআম্মাল মুমিন, যদি ব্যক্তিটা মুমিন হয়, ফায়াকুলু আশহাদু আন্নাহু আবদুল্লাহি ওয়া রাসূলুহু, আমি সাক্ষী দিতেছি তিনি আল্লাহর বান্দা, আল্লাহর রাসূল।
এই কথা বলার সাথে সাথে এইবার ফেরেশতা দুইজনে বলবে উনদুর ইলা মাকাদিকা মিনান নার কাদ আবদালাকাল্লাহু বিহি মাকাদাম মিনাল জান্নাহ। এবার ফেরেশতা দুইজনে বলবে দেখো রে দেখো আল্লাহর বান্দা, জাহান্নামে তোমার জন্য স্থান বরাদ্দ ছিল, এই নবীকে চিনার কারণে আমার আল্লাহ জাহান্নামের জায়গা ক্যান্সেল করে তোমাকে জান্নাতে জায়গা দিয়ে দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। নবীর দরকার আছে না নাই? বুখারী শরীফ থেকে বলছি, বানাচ্ছি না। দরকার আছে না নাই? ও বন্ধুরে ভাইরে আমার, এবার ফেরেশতা দুইজনে বলবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জাহান্নামে তোমার জন্য বরাদ্দ জায়গা ছিল, এই নবীকে চিনার কারণে, এই ব্যক্তিকে চিনার কারণে আমার আল্লাহ তাআলা তোমার জায়গা জাহান্নাম থেকে ক্যান্সেল করে তোমার জায়গাটা জান্নাতে বরাদ্দ দিয়ে দিয়েছে। ফায়ারাহুমা জামিয়া, সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা এবার দেখবে জাহান্নামে কত কষ্ট, জান্নাতে কত নিয়ামত, দুটোটাই এই বান্দা দেখবে। সুতরাং জান্নাতে নিয়ামত তার জন্য শুরু হয়ে গেল, যেহেতু তার ঠিকানা আল্লাহ জান্নাতে দিয়েছে। সুবহানাল্লাহ। হাদিসের দ্বিতীয় অংশ, পরের অংশ আসছে ওয়াম্মাল মুনাফিকু ওয়াল কাফিরু ফায়াকুলু লাহু মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি ফায়াকুলু লা আদরি কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস ফায়ুদরাবু বিমাতারিকিন মিন হাদিদিন দারাবাতান ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউহা মাইয়ালিহি গায়রা সাকালাইন রাওয়াহুল বুখারী। জবান করে বলি আল্লাহু আকবার। আমার দয়ার নবী, মায়ার নবীজি বলেন, যদি ব্যক্তিটা হয় মুনাফিক, যদি হয় কাফের, কাফের হলে তো জাহান্নামী, চিরস্থায়ী জাহান্নামী, তা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। কথা কর। কিন্তু কালেমাওয়ালা কোনো ভাই যদি এই বিপদে পড়ে যায় তবেই তো কষ্ট লাগে। কি কথা কর? কালেমা এক, কালেমা এক। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল কালেমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুজনের কালেমা এক, একজন হলো আশিকে রাসূল, আরেকজন হলো মুস্তাকে রাসূল। কথা বলেন ঠিক কি না? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল আমার নবীর পিছনে নামাজ পড়েছে, মুসলমানদেরকে নিয়ে, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমার নবীজি কি পরামর্শ করতেন এগুলো গিয়ে সব কাফেরদেরকে জানাতো, ইহুদিদেরকে জানাইতো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও এই কালেমা পড়েছেন, আমার নবীর জন্য দেওয়ানা ছিল। দুজন কি এক নাকি? দুজন এক? হায় হায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে হিজরত করবেন, মদিনা শরীফে যাবেন। আপনারা যারা মক্কা শরীফে গেছেন, হজ করতে গেছেন অথবা চাকরিতে গেছেন, মক্কা শরীফে যারা গেছেন, ওই মক্কা শরীফের মসজিদে হারাম থেকে 1 নাম্বার গেট বাদশাহ আব্দুল আজিজ গেট। এই বাদশাহ আব্দুল আজিজ গেট থেকে বের হলে সামনে গেলেই তরিক, এটা মেসফালা, তরিকুল হিজরা বলা হয়। জায়গাটার নাম মেসফালা, কিন্তু রাস্তাটা হলো তরিকুল হিজরা, হিজরা রোড, হিজরা রোড। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছেন, আমি উম্মুল কুরা ভার্সিটিতে আপনাদের দোয়ায়, মা বাবার দোয়ায় 7 বছর পড়াশোনা করে এসেছি মক্কা শরীফে, আলহামদুলিল্লাহ। এই জন্যই নামের শেষে মাক্কি দেখেন, না হয় মাক্কি কি জন্য? সেখান থেকে ডিগ্রি আল্লাহ তাআলা দিয়েছেন, এই জন্য নামের শেষে এটা আছে। তো ওই জায়গাগুলো আমার সব দেখাশোনা, সব একেবারে মুখস্থ, আলহামদুলিল্লাহ। কোন জায়গায় কি আছে সব চোখে ভাসে। তরিকুল হিজরা দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যাচ্ছেন, এই যাইবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রোডটা দিয়ে যখন সামনের দিকে যায়, কখনো নবীজির সামনে চলে যায়,
আবার কখনো বিচে চলে আসেন, কখনো ডান দিকে চলে আসেন, কখনো বাম দিকে চলে আসেন। আল্লাহর হাবিব বলেন, আবু বকর তোমার মনে হয় কষ্ট হইতেছে, মা বাবার দেশ ছাইরা তুমি মদিনায় যাইবা, তখন তো মদিনা হয় না, ইয়াসরিব, ইয়াসরিবে যাইবা, তোমার মনে কষ্ট হইতেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবী, আমার কোনো কষ্ট নাই, আমার কোনো কষ্ট নাই। ইয়া রাসূলুল্লাহ, যখন আমার মনে হয় আপনার ডান দিক থেকে মক্কার কোন শত্রু, মক্কার কোন কাফের বেঈমান আপনার ডান দিক থেকে আপনাকে আক্রমণ করবে, আমার যখন মনে হয়, তখনই আমি এটা আপনাকে বাম দিকে রাখি, আমি ডান দিকে চলে যাই, কিছুক্ষণ হাঁটি, আবার যখন আমার মনে একটা অনুভূতি হয় পিছন থেকে আমার নবীকে আবার কেউ মারতে আসে কিনা, তখন আপনাকে আমি সামনে রাখি, আমি আবু বকর পিছনে চলে যাই। এভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর চতুর্দিকে ঘুরে 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 সামনে নিয়ে গেছেন। সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীজির কত বড় আশিক ছিলেন, তারও কালেমা যা ছিল আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে সুলুলের কালেমা একই, কথা বুঝেন না? ছিল এক কালেমা, কিন্তু কালেমা বুঝে নাই। একজনে কালেমার ধাঁচ বুঝেছে, আর একজনে বুঝতে পারে নাই। নাম কাওয়াস্তে মুসলমান আছে না নাই? আমার নবীকে গালি দেয়, কিন্তু সে কিছুই কয় না, সম্পর্ক নষ্ট হয়েছে, আছে না? আছে নেই? হা হা। আর আরেকজনে দেখা যায় ও টাকা পয়সা কিছুই নাই, পায়ের নিচে মাটি নাই, নর্মাল ভাবে চলে, আল্লাহর হাবিবকে গালি দিলে ও উচ্চা পড়ে, কথা কোন ঠিক কি না? আরে এইটাই তো আজকে রাসূল, সুবহানাল্লাহ বলে। মুনাফিক কে? যে আমার নবীকে জান প্রাণ দিয়ে নিজের অন্তরে ধারণ করতে পারে নাই, আল্লাহর হাবিবের জাত ও সিফাত যে পরিপূর্ণভাবে মেনে নিতে পারে নাই, সেটাই মুনাফিক। সেটা কি? আমার কথা না বাজান, বুখারীর মধ্যে আসলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জি বুখারী শরীফের মধ্যে হাদিস, ওই হাদিস বাজান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি ব্যক্তিটা মুনাফিক হয়, ওই লোকটার কাছে এবার ফেরেশতারা দুইজনে কইব, এই যে দেখুনি ওনারে, ওনারে চিনুনি। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কবরে কে থাকবো? আমাদের নবীজি। কে থাকবে? আমাদের প্রিয় নবীজি আমাদের কবরে আসবেন। সুবহানাল্লাহ কর, আরো জোরে কোন সুবহানাল্লাহ। বাজান, ফটোকপির আকীদা বাদ দেন। আল্লাহ কি আমার নবীরে আনতে পারতো না খবর? আল্লাহ কি একেবারে অক্ষম হয়েছে গা? ফটোকপি আনা লাগবো? এটা কি দুনিয়ার ফটোকপি মেশিন? কিছু কিছু ভাইয়েরা কয়েক ফটোকপি মিলে দেখানো হইব, নবীদের ফটোকপি। নাউজুবিল্লাহ বলেন। লি মুহাম্মদ হাযার রাজুল মারিফা, উলামায়ে কেরাম এখানে আছেন, বিজাত বিজাত আল্লাহর হাবিব সরাসরি আসবে, এখানে কোনো ফটোকপির কথা। নবীজি যখন আসবে, মুনাফিক বলবে লা আদরি, আমি তারে চিনি। কেন কইব? বাইঙ্গা দেই। মুনাফিক বলবে আমি তারে চিনি না, কালেমা পড়ছে নবীর উপরে, কালেমা পড়ছে তাওহীদের উপরে, কালেমা পড়ছে রিসালাতের উপরে, কিন্তু রিসালাত যিনি নিয়ে এসেছেন তার মহব্বত তার ভিতরে ছিল না। ও বন্ধুরে ভাইরে আমার, দুনিয়াতে শুনছে, তাকে বলা হবে যে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, সে বলবে লা আদরি কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, যে আমি জানি না, তবে দুনিয়াতে মানুষ ওনার ব্যাপারে একটা কথা বলতো, আমিও সেই কথা বলছি। নাউজুবিল্লাহ বলেন। এখন দেখেন না, কয় নবীজি পচে গেছে, মাটির সাথে মিশে গেছে। নাউজুবিল্লাহ কোন? এ ভাই, বুখারী শরীফ থেকে বলছি, রাগ দিয়ে না, মানে ঈমানকে নবায়ন করেন, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তখন ব্যক্তিরা বলবে লা আদরি, আমি জানি না, তবে মানুষ একটা কথা বলছে, আমি সেটাই বলছি, আমি ওনাকে সঠিকভাবে চিনি না। কি জন্য? ওই যে দুনিয়াতে থাকতে আকীদা ছিল নবীজি পচে গেছে মাটির সাথে। নাউজুবিল্লাহ কর। তো এই আকীদা নিয়ে যে দুনিয়াতে বসবাস করছে, কবরে যখন গেছে তার এই ফিলিংসটা তো আছে না?
এই ফিলিংস নিয়েই তো সে কবরে গেছে। কবরে গেলে যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হবে, আল্লাহর হাবিব এসে যাবেন, তখন বলবে কি চিনি না। কেন বলবে চিনি না? কারণ দুনিয়ায় তার আকীদা ছিল নবীজি তো পচে গেছে, এই নবীজি আবার কবরে আসবে কি করে। তখন বলবে আমি চিনি না। ফেরেশতারা বলবে না না, এই কথায় তোমাকে ছাড় দেওয়া হবে না। লা দারাইতা ওয়ালা তালাইতা, তুমি কি আল্লাহর কোরআন পড়ো নাই, নবীর সুন্নাহ পড়ো নাই, এই নবীকে নিয়ে গবেষণা করো নাই? সুতরাং এই কথা বলার পরে ফাইউদরাবু বি মাতারিকিম মিন হাদিদিন দরবাতান, এবার বড় একটা লোহার হাতুড়া নিয়ে তারে পিটানো শুরু করবে। ফাইয়াসিহু সাইহাতান, এই পিটা খেয়ে সে ক্রন্দন করবে, গলা ফাটাইয়া খালি চিৎকার করবে। আল্লাহর হাবিব বলেন মানুষ জাতি আর জিন জাতি ছাড়া সবাই তার কান্নার আওয়াজ শুনবে, কিন্তু মানুষ আর জিন শুনবে না। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। এই দুই শ্রেণীর মানুষ, মানব এবং দানবকে আল্লাহ শোনার এই তৌফিকটা দেয় নাই। কারণ যদি কবরের পিটার আওয়াজে যদি মানুষ যেভাবে কান্দে, এই কান্নার আওয়াজ যদি মানুষ শুনতো, তাহলে নিজের মা বাবা মারা গেলে কবর দিত না। ওই তো আমার বাবার আমি এমন মাইর খাওয়াইতে চাই না, কবর দিত না। এজন্য আল্লাহ তাআলা দুই শ্রেণীকে শুনতে দেয় নাই। আশেপাশে আপনারা দেখবেন গরু ছাগল কবরস্থানে যদি বেঁধে আসে, মোটা রশি দিয়ে বেঁধে আসছে, অনেক সময় দেখা যায় যেটা ছিঁড়ার কথা না এমনটা ছিঁড়ে বের হয়ে যায়। আছে না নাই? কি এমনি কবরে কি হচ্ছে কান্নাকাটি, এগুলা পশু পাখি তারা শুনে, আল্লাহ তাদেরকে শোনার সেই ব্যবস্থা করে দিয়েছেন, আমরা শুনি না। এবার বাজান হাতুড়াটা কেমন জানা দরকার আছে না? হাতুড়ার বাড়ি দিব নবীকে না চিনলে। কাকে না চিনলে? এই কাকে না চিনলে? নামাজের জন্য না, রোজার জন্য না, হজের জন্য না, যাকাতের জন্য না। কবরের প্রথম আযাবটা, প্রথমে কবরের প্রথম পিটা, প্রথম আযাব শুরু হবে আমার নবীকে না চিনার কারণে। এরপরে তো বাকিটা আছেই। নাউজুবিল্লাহ বলেন না? প্রথমটা শুরু হইব কি দিয়ে? আমার নবী পরীক্ষা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পরীক্ষায় যদি কেউ দেখে যদি পরীক্ষা পাশ করতে পারে, সাথে সাথে ঘোষণা হবে জান্নাতি। সুবহানাল্লাহ। আর যদি না চিনতে পারে তাহলে পিটা। মুসনাদে আহমদ শরীফের মধ্যে আসছে, যা মক্কা উম্মুল কুরা ভার্সিটিতে বাজান আমার সিলেবাস ভুক্ত ছিল, আমার থিসিসের মধ্যে ছিল। মুসনাদে আহমদ শরীফের মধ্যে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই হাদিস কানা আল্লাহর হাবিব থেকে বর্ণনা করেছেন। ওই হাদিসের মধ্যে আসছে লাউ দুরিবা বিহা জাবালুল্লাহ সানাত তুরাবান, এটা এমন বিশাল আকারের হাতুড়া রে, যে হাতুড়ি দিয়ে দুনিয়ার কোন পাহাড়ের উপরে যদি একটা বাড়ি দেওয়া হতো, পাথরটা চূর্ণ বিচূর্ণ হয়ে বালি হয়ে যেত। পাথরের একটা বড় পাহাড়, কারণ সৌদিতে তো সব পাথর, কথা কোন ঠিক কিনা? পাথরের পাহাড়। নবীজি বলেছেন এই পাথরের পাহাড়ের উপরও যদি ওই ফেরেশতারা যে হাতুড়াটা দিয়ে তারে মারবে, দুনিয়াতে এসে যদি ওরা এই পাহাড়ের উপরে একটা বাড়ি দিত, পুরোটা পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে ধুলা হয়ে যাইত। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কেমন মার দিব? এই জন্য আল্লাহর হাবিবের মহব্বত দরকার, আছে না নাই? বাজান আছে না নাই? কেমনে? মুখে মুখে, মুখে মুখেও লাগবো, সুন্নত আমলও করতে হবে। কি বাজান কথা কর ঠিক কিনা? আমলের মাধ্যমে আমার নবীর প্রেম ভালোবাসা ইশক মহব্বত আমাদের অন্তরে ধারণ করতে হবে। আল্লাহ কবুল করবেন, আমিন। বলছিলাম সুখের জীবন, কিসের জীবন? কবরের জীবনটা এক দলের জন্য সুখ, আরেক দলের জন্য কষ্ট। এই হাদিসের মধ্যে আসলো পিটার কথা। তিরমিজি শরীফের মধ্যে দেখেন কি আছে। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا قبل الميت آتاه ملكان أسودان أزرقان يقال لأحدهما المنكر والآخر النكير فيقولان ما كنت تقول في هذا الرجل فيقول أشهد فيقول هو عبد الله ورسوله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله।
বলি মারহাবা। তিরমিজির রওয়ায়াত, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি হাদিস বর্ণনা করেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরে যখন ব্যক্তিকে কবরস্থ করা হবে, দুজন ফেরেশতা আসবে। একজন ফেরেশতা নাম হলো মুনকার, আর একজনের নাম নাকির। আসওয়াদানে আজরাকানে, শরীরটা হবে কালো, চোখগুলো হবে নীল। চোখগুলো কি নীল রঙের। কিছু কিছু বিড়াল দেখেন না আপনারা, কালো কুচকুচে বিড়াল, কিন্তু চোখগুলো একটু নীল নীল মারে। এগুলো যদি অন্ধকারে দেখা যায় কেমন লাগে? ভয় লাগে না? আরে ছোট কোন আর বড় কোন, 12টা 1টা বাজে আপনারা রাস্তার দাঁড়ান না, এভাবে যদি একটা দৌড়ে আইয়ে কালা চোখগুলা নীল আসেনি, খুব মানে সাহসী, তারপর একটা বেশি খেব কথা কোন ঠিক কি না? এখন এই ফেরেশতা দুইজন, কালো বডি, চোখ দুটা নীল, তারা দুজনে এসে তাকে বসাবে। বসানোর পরে আবার আমার নবীকে দেখাবে। এই বর্ণনার মধ্যেও এসেছে, আবার দয়ার নবী মায়ার নবীজিকে যখন দেখাবে, দেখানোর পরে আল্লাহর বান্দা যদি মুমিন হয়, ওই ব্যক্তিটা বলবে যে আমি সাক্ষী দিচ্ছি তিনি আল্লাহর বান্দা ও রাসূল। আমি সাক্ষী দেই, আরো সাক্ষী দেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। এই কথা যখন বলবে, এবার ফেরেশতা দুইজনে বলবে, কাদ কুননা না'লামু আন্নাকা তাকুলু হাযা, ভাই আমরা দুজনে জানতাম তুমি এই কথাই কইবা। চেহারা দেখলে বুঝা যায় না? কি কো নামাজি আর বেনামাজি চেহারাই তো অনেকটা বুঝা যায়। কি কথা কন না? আরে কে নবীর আশিক আর কে মুনাফিকি কইরা আসছে, ফেরেশতারা চেহারা দেখলি বুঝবো। সুবহানাল্লাহ গো। এবার ফেরেশতারা দুইজনে কয়, আরে আমরা তো দেখি আমরা বুঝতে লাইছি আসলে আপনি কোন ধরনের। তো কয় কদ কুননা না'লামু আন্নাকা তাকুলু হাযা, কয় আমরা দুজনে জানছি আগেই যে আপনি এই কথাই কইবেন, উনি আল্লাহর রাসূল, আল্লাহর বান্দা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথা বলবে। সুম্মা ইউফসাহু লাহু 70 যিরাআন ফি 70 যিরাআন, এবার এই কবরওয়ালার কবরটা কি আমার আল্লাহ তাআলা 70 হাত পাশে 70 হাত দিকে বাড়াইয়া দেব। কবর দিয়েছি 2 হাতে, পাশে মাত্র 1.5 হাত বা 2 হাত জায়গা দিয়ে আমরা কবর করেছি। আমার আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিবকে যখন চিনতে পারবে তখন তার কবরটাকে আমার আল্লাহ তাআলা 70 হাত দিকে 70 হাত পাশে বিশাল কবর বানাইয়া দিব। কার কারণে? এই কথা কোন না, কার কারণে? কি আপনাদের শরম লাগে? নবীজির কথা কইতে শরম লাগে? কার কারণে? আমার নবীকে চিনার কারণে। কার কারণে? আমার নবীজিকে চিনার কারণে আল্লাহ বিশাল কবরের জায়গা বানাই দিব। 70 হাত পাশে 70 হাত দিকে এত বড় বানাই দিব। এবার কইবেন তো অন্ধকার কবর ভাল লাগে না। আল্লাহর হাবিব বলে, সুম্মা ইউনাওয়ারু লাহু ফিহি, কবরের মধ্যে আল্লাহ নূরের বাতি জ্বালায় দিবেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। সুতরাং কবর হয়ে গেল বিশাল বড়। তো একজন মানুষ থাকতে কত লাগে? হ্যাঁ, এবার যা কিছু তার দরকার সবগুলার জন্য আল্লাহ দিছে 70 হাত 70 হাত, এত বিশাল কবর। আলো জ্বালায় দিছে, লাইটিং। মারহাবা। অথচ কবর অন্ধকার, মাটির নিচে অন্ধকার, তারা রাখছে অন্ধকারে। কিন্তু যেই মাত্র আমার এই নবীর সম্পর্কে প্রশ্নের উত্তর দিতে পেরেছে, ফেরেশতার জবাব দিতে পেরেছে, আমার আল্লাহ লাইটিং এর ব্যবস্থা করে দিয়েছে। এরপরে বলবেন, ওই আল্লাহর বান্দা যে কবরে, সে বলবে, এত বড় কবর আমার জন্য করে দিল ফেরেশতারা, আমার কবরের মধ্যে লাইটিং করে দিল। দুনিয়াতে থাকতে শুনছি কবরের মধ্যে সাপে কামড়াইব, দুনিয়াতে শুনছি আল্লাহ কবরের মধ্যে পোকামাকড় আছে, এরা খাইব। আজকে আমার জন্য লাইটের ব্যবস্থা করা হয়েছে, কবরে তো বড় করে দেওয়া হয়েছে। সুতরাং আমি যাই, আর জিউ ইলা আহলি ওয়া উখবিরুহুম, আমি আমার পরিবারের কাছে যাই, গিয়া এই খবরটা দিয়া। সুবহানাল্লাহ। কবরবাসী তো এবার আনন্দে পুরো আনন্দিত। আরে আমার মাইন্ড নেই, কিছু নাই। কে কইছে কবর পাইছে? হ্যাঁ,
আমার তো মাটির কিছুই নেই, ফেরেশতারা কত সুন্দর আমার লাগি ব্যবস্থা করছে, ছোট্ট কবরটা এত বিশাল বড় করে দিছে, এরপরে আলো আলো লাইট ফিটিং করে দিছে। তো আমি গিয়ে আমার ওয়াইফের একটু জানাই আসি যে আমি এত শান্তিতে আছি। সুবহানাল্লাহ করেন না? ফেরেশতারা করেন না, সিরিয়াল উল্টা যাওয়া যাবে না, উল্টা দিকে যাওয়ার সুযোগ। মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসছো, দুনিয়া থেকে কবরে আসছো, কবর থেকে হাসরে উঠবা, এরপরে জান্নাত জাহান্নাম এটা আল্লাহ ফয়সালা করবে। তবে এখন কিন্তু যাওয়ার সুযোগ নাই, উল্টা যাওয়ার সুযোগ নাই। কবরের পরে উঠবা কোথায়? হাসরের ময়দানে, সেখানে যাইবা, উল্টা যাওয়ার সুযোগ নাই। এই কথা বলার পরে এবার বলবেন নাম লাইট মাইট পাইছো, যখন কবরটা যখন বড় হয়েছে, কিছু আরামের তো দরকার আছে। যাক দুনিয়াতে কষ্ট করছো, তাহাজ্জুদের নামাজ পড়ছো, ঠান্ডা পানি দিয়া, আরে এবারে হারাম খাও নাই, হালাল খাইছো, পুঁটি মাছ, বৈশা মাছ, এবার শুটকি মাছ, এগুলা খাইয়া দুনিয়াতে কষ্ট করে আইছো, একটু ক্লান্ত ক্লান্ত ভাব। ঠিক আছে, নাম তুমি এখন ঘুমাও। সুবহানাল্লাহ, আরে জোরে বল না সুবহানাল্লাহ। একজনের কবরে চলে পিটা, আরেকজনকে বলে আরামে ঘুমাও। আল্লাহু আকবার। বুঝছেন খেলাইবা? ও বন্ধুরে, এবার বলে নাম তুমি ঘুমাও। ফেরেশতার এই কথার জবাবে যখন আল্লাহর বান্দা বলবে আমি দুনিয়াতে যাই গিয়ে আমার ফ্যামিলিকে জানাই আসি, ফেরেশতা বলবে না না, যাওয়া যাবে না। নাম কা নাওমাতিল আরুস, ঘুমাও ঘুমাও নতুন দুলার মতো ঘুমাও। প্রথম বলছে জেনারেল ঘুম, প্রথম কি? সাধারণভাবে ঘুম। এরপরে ফেরেশতারা আরো বাড়ায়া বলেন নাম কা নাওমাতিল আরুস, ঘুমাও এমন ভাবে ঘুমাও নতুন দুলা যেভাবে দুলহানকে নিয়ে ঘুমায়, নতুন দুলা যেভাবে শ্বশুর বাড়িতে গেলে পচা সিরা খাতা দেয়। কি কথা কন না? আমাকে এলাকায় পচা খাতা দেয়, সিরা খাতা দেয় না, কম্বল যেটার মধ্যে প্রস্তাবের গন্ধ হয় বাচ্চাদের এটা দেয়, কোনটা দেয়? কথা কন না রে ভাই। ইনটেক নাকি একদম পুরা নতুন? হ্যাঁ, এই কম্বলটা দেয়। আরে যেটা এখনো কেউ গায়ে দেয় নেই, সৌদি আরব থেকে আনছে, অথবা বাংলাদেশি খুব দামি একটা কম্বল কিনছে। এবার শ্বশুর আব্বা যে মনে করে আমার বাজারে আজকে আমার বাড়িতে আইছে নতুন, এরা যদি পুরান কম্বল দিয়ে চলতো না, সুতরাং নতুন কম্বল। জোরে করলাম মারহাবা, আরো জোরে মারহাবা। সকালবেলার নাস্তা কত আইটেমও কি আপনাকে আইটেম নাই? এই এলাকা আইটেম নাই? সকালবেলা জামাই বাবাদের জন্য কত আইটেমের নাস্তা শুরু হয়। আল্লাহর হাবিব বলেন ওই লোকটাকে বলা হবে নাম কানাউমাতিল আরুস। এই কবর তোমার কষ্টের জায়গা না, এই কবর তোমার সাপে কামড়ানোর জায়গা না, এই কবর তোমার বিচ্ছুয়ে কামড় দেওয়ার জায়গা না, এই কবর তোমার নতুন দুলার মতো এই কবরে ঘুমাইয়া থাকার জায়গা। এইভাবে সে ঘুমাইয়া থাকবে ইলা ইয়াউমিল কিয়ামah। যেদিনকে আমার আল্লাহ তাআলা হাসরের ময়দানে উঠাবেন, এর আগ পর্যন্ত সে ঘুমাবে, তারে কেউ ডিস্টার্ব করবে না। জোরে করুন না সুবহানাল্লাহ। ওই বন্ধুরে হাদিসের পরের অংশে আসছে, যদি সে আমার আল্লাহর হাবিবকে চিনতে না পারে, তখন ফেরেশতারা বলবে মাটি রে, ও মাটি, মাটি রে, তোদের দায়িত্ব শুরু হয়ে গেছে। বলে কি করব? বাম দিকের মাটি আয় চাপ মার, ডান দিকের মাটি আয় ওরে চাপ দে। বাম দিকের মাটিটা এমন একটা চাপ দিবে, বাম দিকের হাড়গুলো ডান দিকে নিয়ে যাবে, ডান দিকের মাটি এমন চাপ মারবে, এই ডান দিকের হাড়গুলো বাম দিকে একটার ভিতরে আরেকটা এভাবে ঢুকাইয়া দিবে। চললে বলিলেন নাউজুবিল্লাহ। সুতরাং কবরে আযাব চলবে আমার নবীকে না চিনার কারণে। কথা বুঝে আসছে? কথা বুঝে আসছে বাদান? বলবেন যে হুজুর ওরা তো দুইটা আছে প্রশ্ন। হ্যাঁ দুইটা আছে, সেই দুইটা কমন প্রশ্ন তৃতীয় নম্বরে এসে ঠেকে যাবে। বলবে মার রব্বুকা, তোমার প্রভুকে। তখন আল্লাহরে কিন্তু উপরওয়ালা হিসাবে সবাই অনেকেই মানে না? আমরা বলি আল্লাহ, আরেক গ্রুপ বলে গড, তাই নাকি? ঠিক আছে না? আরেক গ্রুপ বলে ঈশ্বর, আরেক গ্রুপ বলে উপরওয়ালা। কি বাজান, কথা কি ঠিক আছে? আর আমরা বলি সরাসরি আমার আল্লাহ পাকের জাতি নাম নিয়ে আল্লাহ। জোরে করুন সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে আল্লাহ বলে ডাকি, এক একজন এক এক ভাবে ডাকে।
মার রাব্বুকা বললে ওরা যে আল্লাহরও স্বীকার করে এবং শিরিক করেছে, মুশরিক হয়েছে, এই কারণে কিছু কিছু লোক সেখানে অ্যান্সার আসবে। কিন্তু দ্বিতীয় নম্বর প্রশ্ন, ওমা দীনুকা, এই কথা যখন বলবে ধর্ম কি, তখন আস্তে আস্তে বাঘ হওয়া শুরু হইবে। সুবহানাল্লাহ বলে বুঝার বিষয় বাজান। কবরটা কিন্তু একেবারে আরামের, আবার কবরটা একেবারে শাস্তির। দ্বিতীয় নম্বর হলো মা দীনুকা, যখন বলবে তোমার ধর্ম কি, তখন মুসলমানরা পার পেয়ে যাবে। মুসলমানরা কি পার পেয়ে যাবে, বলবে দ্বীন আল ইসলাম, বা যেই নবীর যুগে যেই হিসেবে তারা কাজ করেছেন, আল্লাহর রিসালাত তারা দুনিয়াতে আল্লাহর পয়গাম পেশ করেছেন, স্ব উম্মতেরা সেভাবে পার পাবে। কিন্তু তৃতীয় নম্বর প্রশ্ন যখন করা হবে, এই ব্যক্তিকে চিনুনি, তখন হইল আসল ধরা। যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যদি দুনিয়াতে কোনো বেয়াদবি করে যায়, গোস্তাখি করে যায়, ওই লোকটা আমার নবীকে চিনবে না, আর না চিনার কারণে প্রথম স্টেশনে তার আযাব শুরু হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। ও গো নবী, দো জাহান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ। ও গো নবী, দো জাহান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ। একটু পড়তে পারবেন না? বলতে পারবেন না? আরে এই কাসিদার মাধ্যমে আমরা একটা আরজি জানাই, ইয়া রাসূলুল্লাহ আপনার দিদার তো আমরা চাই। জোরে করুন আমিন। আরো জোরে বলেন আমিন। একটা জবানও বন্ধ রাখবেন না, সবাই জবান খুলে আমরা পড়বো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার মোবারক যেন আল্লাহ নসিব করেন, বলেন আমিন। ও গো নবী, দো জাহান তোমায় না দেখিলে বাঁচে না যে পরাণ। ও গো নবী, দো জাহান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ। কাছে নাও না দেখা দাও না, কাছে হও না একটু মেহেরবান, তুমি হও না একটু মেহেরবান, তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ। ও গো নবী, দো জাহান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ। আমি একবার যদি তোমায় দেখিতাম, নুরানি চরণ জড়ায় ধরে শুধু চুমা খাইতাম। আশা আসেনি? সবার আশা আসেনি? তাহলে জবান খুলে বলি, আমি একবার যদি তোমায় দেখিতাম, নুরানি চরণ জড়ায় ধরে শুধু চুমা খাইতাম। কত সুন্দর সুরত তোমার, কত সুন্দর দিল মাওলা সুবহান, তোমায় দিল মাওলা সুবহান, তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ, না দেখিলে বাঁচে না রে পরাণ। আমি কোন দিন জানি ধরা খেয়ে যাই, মরণ কালে নবী ছাড়া আমার কোনো উপায় নাই। আমি কোন দিন জানি ধরা খেয়ে যাই,
স্বপ্নের ঘরে পাইলে একবার জোড়াইতাম দুঃখীর পরাণ, আমি জোড়াইতাম দুঃখীর পরাণ, তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ। ও গো নবী দোজাহান, তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ। কাছে নাও না দেখা দাও না, কাছে নাও না দেখা দাও না, কাছে নাও না দেখা দাও না, হও না একটু মেহেরবান, তুমি হও না একটু মেহেরবান, তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ। ও গো নবী দোজাহান, তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ। ও বন্ধুরে ভাইরা আমার, সুতরাং কবরের জিন্দেগি যেদিন শেষ হয়ে যাবে, হাসরের ময়দানে সবাইকে উঠতে হবে, ঠিক কিনা? দুনিয়ার জিন্দেগি শেষ, কবরের জিন্দেগি শেষ, এইবার উঠবো কোথায়? হাসরের ময়দানে। কোথায় উঠবো? হাসরের ময়দানে। ওই হাসরের ময়দানের বাজান মানুষের নেক আমল ওজন দেওয়ার জায়গা আছে না নাই? সেখানে তিনটা জিনিস, পুলসেরাত, মিজান, হাউজে কাউসার। জোরে কোন সুবহানাল্লাহ। পুলসেরাত, মিজান, হাউজে কাউসার, এবার জান্নাত জাহান্নাম, স্টেশন সেখান থেকে শুরু। জোরে কোন সুবহানাল্লাহ। হাসরের ময়দান যেদিন বাজান কায়েম হয়ে যাবে, হাসরের ময়দান যেদিন সংগঠিত হবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসলে মূলত কবর আর হাসরের যে ঘটনাগুলো সব আসছে, সব আমার নবীজির শান বোঝানোর জন্য আল্লাহ এগুলো কায়েম করবে। সুবহানাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আমি কোন জয়ীব টয়ীবের যার ধারে কাছে নাই, সহি, সব সহি। জোরে কোন মারহাবা। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আমার দয়ার নবী মায়ার নবীজি বলেছেন, আমি সর্বপ্রথম রওজা মুবারক থেকে উঠব। আমি কি একা উঠব? না, আল্লাহর হাবিব বলেন ৭০,০০০ ফেরেশতারা, মতান্তরে ১,৪০,০০০ ফেরেশতা, তারা স্লোগান দিয়ে দিয়ে আমি নবীকে হাসরের ময়দানে নিয়ে যাব। আমার সামনে পিছে থাকবে স্লোগান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার দয়ার নবী মায়ার নবী বলেন, হাসরের ময়দানে আমি নবী সর্বপ্রথম রওজা মুবারক থেকে আমি নবী উঠবো। আমাকে ৭০,০০০ ফেরেশতারা আমার সামনে পিছনে স্লোগান দিয়ে দিয়ে হাসরের ময়দানে নিবেন। আমি নবী হাসরের ময়দানে উপস্থিত হব। সমস্ত মানুষগুলো তারা স্ব কবর থেকে উপস্থিত হবে। হাসরের ময়দান যখন উপস্থিত হবে সবাই, এবার অবস্থা হবে জমিনটা দাঁড়ানোর জায়গাটা হয়ে যাবে তামার, আর সূর্যটাকে আমার আল্লাহ তাআলা ১ ইঞ্চি মতান্তরে ১.৫ ইঞ্চি উপরে এনে লাগাই দিবে। সুবহানাল্লাহ। বর্তমান সূর্য বিজ্ঞান বলে ৫,৫০৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বর্তমান সূর্য দিচ্ছে। সুবহানাল্লাহ বলে ৫,৫০৫ ডিগ্রি সেলসিয়াস। আর যদি ফারেনহাইট হিসাবে যদি হিসাব করেন তাহলে ৯,০০০-এর উপরে। সুবহানাল্লাহ কোন না, তাপ দিচ্ছে কোটি কোটি গুণ, কোটি কোটি মাইল দূর থেকে আমাদেরকে জমিনে, আমরা হয়তো দূরে আছি, এরপরে আমাদেরকে এই জমিনে যে হিটটা লাগে অনেক সময় আমরা সহ্য করতে পারি না। দুনিয়ার এই যদি এটাই ধরেন হিসাব, আখিরাতেরটা তো আরো বেশি হবে।
70 গুণ বেশি হিসাব। দুনিয়ার হিসাব হলো 5505 ডিগ্রি সেলসিয়াসের একটা আলো যদি আপনার আমার মাথায় ধরে, মাথা থাকবে? কথা বুঝেন নাই আপনারা? এই যে আগুনের হিট, যেটা আমাদের চুলার আগুনের হিট, চুলার এবং গ্যাসের আগুনের হিট, এগুলো সর্বোচ্চ আপনার 1000 ডিগ্রিও যাবে না, 1000 ডিগ্রিও যাবে না, এত তাপ হবে না। 600 থেকে 700 ডিগ্রি সেলসিয়াস হবে এই গ্যাসের আগুনের যে চুট, এটার তাপ যদি আপনারা নির্ণয় করেন, তাহলে 5505 ডিগ্রি সেলসিয়াসের যে গরমটা, এই গরমটা যদি কারো মাথার 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি উপরে থাকে, অবস্থা কি হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুদনা শামসু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে সূর্যটাকে একেবারে নিকটবর্তী করা হবে। হাদিসের ব্যাখ্যায় বলেছেন, আমরা যারা সুরমা দেই, সুরমা দানির শলা আছে, শলা আছে না? সুরমা দানির যেই শলাটা আছে, এই শলাটা পরিমাণ মাথার উপরে যদি ধরেন, এই শলাটা পরিমাণ উপরে সূর্য থাকবে, সূর্য তাপ দিতে থাকবে। একদিন নয়, 2 দিন নয়, 50,000 বৎসর পর্যন্ত মানুষ এই হাসরের ময়দানে যখন দাঁড়ায় আছে, সমস্ত মানুষগুলো কঠিন অবস্থার মধ্যে পড়ে যাবে, ঘামে কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো এই নাকের থুতনি পর্যন্ত ঘামের ভিতরে তারা ডুবে যাবে। মাথার মগজগুলো টকবক টকবক করে উতরাইয়া পড়বে। এখন বলবেন, হুজুর এটা কেমন করে হয়? কারো হবে হাঁটু সমান, কারো হবে পায়ের পাতা সমান, কারো হবে কোমর সমান, কারো হবে নাকের ডগা পর্যন্ত হবে ঘাম। এই ঘামটাই জন্যই হবে যার যার আমলের কারণে তার বাউন্ডারি থাকবে। সুবহানাল্লাহ বলেন। একটা জায়গায় যদি আপনি গ্লাস রাখেন, এই গ্লাসের মধ্যে কোনটার মধ্যে বেশি, কোনটার মধ্যে কম, কোনটার মধ্যে আরেকটু বেশি দিয়েছেন, পানি কি দূরে গেছে? একটা পরি দিয়েছেন, এটার যে একটা বাউন্ডারি আছে, বডি, এই বডির ভিতরেই থাকবে। হাসরের ময়দানে ওই ঘামে গুনাহগাররা, তাদের এই অবস্থা হবে, কারো বেশি কারো কম। এভাবে যখন হচ্ছে, হাসরের ময়দানে সব লোকগুলো কষ্ট পাচ্ছে। আমার দয়ার নবী, মায়ার নবী রাহমাতাল লিল আলামিন বলেন, ইযা কানা ইয়াউমুল কিয়ামাতি মাযান নাসু বাদুহুম ফি বাদিন ফায়াতুনা আদামা ফায়াকুলুনা ইশফা লানা ইলা রাব্বিক। জোরে কোন সুবহানাল্লাহ। এই হাদিস বুখারী শরীফের মধ্যে এই হাদিসও বর্ণনা এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে যখন মানুষগুলো এত কষ্টের মধ্যে থাকবে, মানুষগুলো দৌড়াদৌড়ি করবে, তাদের একটা অনুমতি হবে। দুনিয়ার জিন্দেগিতে আমরা যখন এসেছি, আমাদের আদি পিতা আবুল বাশার হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালাম এই হাসরের ময়দানে আছেন, আমরা ওনার কাছে যাই। উনি যদি একটু সুপারিশ করে, তবে আমার আল্লাহ তাআলা আমাদের এই কষ্টটা লাঘব করে দিবে। এই অনুমতি নিয়ে যখন হযরত বাবা আদম সফিউল্লাহ আলাইহিস সালামের কাছে যখন যাবেন, বাবা আদম আলাইহিস সালাম বলবেন, লাস্তু, আমি এই কাজের উপযুক্ত নাই, এই জায়গার মধ্যে আমি পারবো না, তোমরা চলে যাও হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কাছে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের কাছে যখন যাবে, ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, না 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 না, আমি এই জায়গার মধ্যে কোনো সুপারিশ এই মুহূর্তে করতে পারি না। যাও যাও, তোমরা মূসা কালিমুল্লাহর কাছে চলে যাও। মূসা আলাইহিস সালামের কাছে আসলে একই কথা বলবে, তিনি রাস্তা দেখাই দিবেন। ঈসা আলাইহিস সালামের কাছে যাও। ঈসা নবীর কাছে যখন এই হাসরের মাঠের মানুষগুলো হুমড়ি খেয়ে দৌড়ে যাবে রে, হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন, না না, আমার এমন কোন পজিশন এই জায়গায় নাই, বরং আপনারা যান আখিরি নবীর কাছে। বলে দিবেন, যাও যাও, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। আমার নবী বলেন, ফায়াতুনি ফাআকুলু আনা লাহা। আমার নবীজি তখন বলেন, আমার কাছে হাসরের মানুষগুলো সব দৌড়ে আসবে। আমি বলবো, তোমরা যেই কাজের জন্য এসেছো, আমি আমার আল্লাহর কাছে তোমাদের জন্য শাফায়াত করব। শাফায়াতে উজমার মালিক আমার নবী যখন শাফায়াত করবেন, আমার
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর হাবিব বলেন আমি সিজদার মধ্যে পড়ে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সিজদার মধ্যে পড়ে যাব, আমি আমার আল্লাহকে ডাকবো। আল্লাহর কাছে অনুমতি চাইলে আমার আল্লাহ আমাকে সিজদা করার অনুমতি দিবেন। আমাকে এমন কতগুলো বাক্য শিখিয়ে দিবেন, ওই বাক্যগুলো দিয়ে আমি আল্লাহর প্রশংসা করব। সর্বশেষ আমার আল্লাহ তাআলা ডাক দিবেন, হাবিব, এই হাসরের ময়দান আপনার কাদার জায়গা না। আমি দুনিয়াতে আপনাকে জানিয়ে দিয়েছি, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই দুনিয়ার চাইতে পরকাল আপনার জন্য উত্তম। সুতরাং এই পরকালেও আমার হাবিব আপনি মাথা উঠান। আপনি কি চাইবেন সব দেব, আপনি কি বলবেন আপনার কথা শুনবো। আপনি যার ব্যাপারে সবায়াত করবেন আমি সবায়াত গ্রহণ করব। একটু আওয়াজ করে বলা যায় কি ইয়া রাসূলুল্লাহ। আমার নবী, নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের। আমার দয়ার নবী, মায়ার নবী বলেন, আমার আল্লাহ তাআলা বলবেন, হাবিব আমার মাথা উঠান, আপনার কথা শুনবো, আপনার শাফায়াত গ্রহণ করব, আপনি যা বলবেন শুনবো। আবার নবী মাথা মোবারক উঠাইয়া এবার বলবেন, রাব্বি হাবলি উম্মতি উম্মতি। আল্লাহ, আমার উম্মত গুলোরে বাঁচাও। আবার আল্লাহ বলবেন, হাবিব গো আমার, জাহান্নামের ভিতরে যান, যাদের অন্তরে শুধু বিন্দু পরিমাণ, জাররা পরিমাণ ঈমান থাকবে, তাদেরকে আপনি জাহান্নাম থেকে বের করে নিয়ে আসেন। জাওয়াহিরুল বিহান কিতাব আল্লামা ইউসুফ নাবহানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা এনেছেন, কিয়ামতের ময়দান যখন সংগঠিত হবে, হাসরের ময়দান যখন সংগঠিত হয়ে যাবে, আরশে আজিমের আল্লাহ পাকের আরশে আজিমের নিচে হযরত আদম আলাইহিস সালাম সবুজ পোশাক পরে তিনি এবার বসবেন। সুবহানাল্লাহ। কি পোশাক? সবুজ পোশাক পরে বসবেন। কে কোন সন্তান জাহান্নামের দিকে যায়, কোন সন্তান আবার জাহান্নামের দিকে যায়, জান্নাতের দিকে যায়, এগুলো তিনি দেখতেছেন। পাশেই মিজান খাড়া করা আছে, ওজন দেওয়া হচ্ছে। আমার নবী তিনটা জায়গায় দৌড়াবেন। হাসরের ময়দানে আমার নবী তিন জায়গায় দৌড়াদৌড়ি করবেন। পুলসিরাত, মিজান, হাউজে কাউসার। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, নবী গো 10টি বছর আপনার খেদমত আমি করছি। ইয়া রাসূলুল্লাহ ইয়াশফা'লি ইয়াউমাল কিয়ামাহ। নবী গো কিয়ামতের ময়দানে কি আমি আনাসের বলে যাবেন? আমি আনাসের একটু শাফায়াত করবেন। আল্লাহর হাবিব বলেন, আনা ফাইলুন ইনশাআল্লাহ। ও আনাস, ও আনাস, আমি শাফায়াত করব রে আনাস, তোমার শাফায়াত করব। এবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাইনা তুবুকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো হাসরের ময়দানে কোটি 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 মানুষ থাকবে, সমস্ত নবীর উম্মতেরা থাকবে। ওগো রাসূল, আপনাকে আমি হাসরের ময়দানে কোন জায়গায় খোঁজ করব? আল্লাহর হাবিব বলেন, হে আনাস, আউয়ালু মা তাতলুবুনি আলাস সিরাত। আনাস রে, সর্বপ্রথম আমাকে তুমি পুলসিরাতের কিনারায় খোঁজ করবা। ওই পুলসিরাত এমন এক জায়গা যা চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধার। গুনাহগার উম্মতেরা যখন এই পুলসিরাত পার হইতে চাইবে,
আমার কোন গুনাহগার উম্মত নিচে জাহান্নাম, এই জাহান্নামের আগুনে পড়ে যায় কিনা, আমি ওই জায়গায় থেকে থেকে আমি আমার আল্লাহর কাছে সুপারিশ করে আমার উম্মতদেরকে আমি পার করে দেব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ ফাইল্লাম আলকাকা আলাস সিরাত, নবী গো যদি পুলসিরাতে আপনার সাক্ষাৎ না হয় কোথায় পাবো? আল্লাহর হাবিব বলেন, যদি পুলসিরাতে না পাও তাহলে ইনদাল মিজান, মিজানের কাছে যাইবা, যেখানে ওজন দেওয়া হবে নেকি বদি, ওই জায়গায় যাইবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলেন, নবী গো ওই জায়গায় যদি না পাই, এবার আল্লাহর হাবিব বলেন আমি হাউজে কাউসারের কাছে থাকবো। আমার গুনাহগার উম্মতগুলা দীর্ঘদিন দাঁড়িয়ে থাকার কারণে তাদের পিপাসা লাগবে, আমি নবী নিজ হাতে আমার উম্মতগুলারে হাউজে কাউসারের পানি পান করাবো। নবী আমার বলেন এই তিন জায়গার কোন জায়গা, এই তিন জায়গাতেই থাকবো, অন্য কোন জায়গায় আমি যাব না। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হঠাৎ করে উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে দাড়িপাল্লার মধ্যে উঠানো হবে, তার আমল নামা হালকা হয়ে গেছে, নেক আমল হালকা, বদের পাল্লা ভারী হয়ে গেছে। আল্লাহর পক্ষ থেকে অর্ডার হবে সে জাহান্নামী, ও জাহান্নামের ফেরেশতারা তারে, আযাবের ফেরেশতারা তারে নিয়ে যাও। ওই সময় আমার দয়ার নবী মায়ার নবী তিন জায়গা থেকে দৌড়াদৌড়ি করছেন, হঠাৎ করে সামনে এসে পড়ে যাবে। আবার নবী বলবে, ফেরেশতারা রে আমার এই উম্মতের কোথায় নিয়ে যাও? আযাবের ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার উম্মতের ওজন হালকা হয়ে গেছে, নেক আমল হালকা হয়ে গেছে, আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়ে গেছে জাহান্নামী। আল্লাহর হাবিব বলবে, ফেরেশতারা আমার সামনে আরেকবার ওজন করো আমি দেখি। ফেরেশতারা যখন কথা বলছে আমার আল্লাহ তাআলা অর্ডার করবেন, আতিউ মুহাম্মাদান, ও ফেরেশতারা কথা বলিস না, আমার নবী যা বলে তাই মেনে নে। এবার আমার নবী দয়ার নবী মায়ার নবী সামনে দাঁড়িয়ে আছেন। আবার যখন দাড়িপাল্লায় ওজন করা হলো, কিতাবের মধ্যে দুটি বর্ণনা আসছে, এক বর্ণনায় নবীজি পবিত্র পকেট মোবারক থেকে একটা কাগজ বের করে ডান পাল্লায় দিয়ে দিবেন। আরেক বর্ণনা আসছে আমার নবী দয়ার নবী মায়ার নবী ডান হাত মোবারক ওই পাল্লার মধ্যে দিয়ে দিবেন। দেওয়ার কারণে সাথে সাথে নেকের পাল্লা ভারী হয়ে গেছে। আমার আল্লাহ পাক অর্ডার করলেন, হে রহমতের ফেরেশতারা আয় রে আয়, আয় রে আয়, আমার বান্দা জান্নাতি, আমার বান্দাকে তোরা জান্নাতে নিয়ে যা। এই সময় আল্লাহর বান্দাকে যখন রহমতের ফেরেশতারা টেনে নিয়ে যাইতে আসছে, ওই আল্লাহর বান্দা আমার নবীর উম্মত, আমার দয়ার নবী মায়ার নবীর নুরানি কদমে পড়ে যাবে। কে গো এই হাসরের ময়দানে বাবা ছেলেরে চিনে না, মা মেয়েকে চিনে না, সন্তান কেউ পরিচয় দিতে চায় না। যদি মা বাবা সব চায় এজন্য সন্তান পালায়, আবার স্বামীর থেকে স্ত্রী পালায় যদি স্বামী সওয়াব চায় এজন্য পালায়। এই ময়দান কি আমি জাহান্নামী হয়ে গেছি? জাহান্নামী বলে আমি ঘোষণা হয়ে গেল আমার। কে গো আপনি আসলেন এমন মুসিবতে আবার আপনি জান্নাতি বানাইলেন? একটু পরিচয় দেন, পরিচয় না দিলে আমি আপনার নুরানি কদম মোবারক আমি ছাড়ব না। আমার দয়ার নবী মায়ার নবী বলবেন, উম্মত রে দুনিয়াতে আমাকে মহব্বত করে যখন মিলাদ পড়ছো, দুনিয়ার অবস্থাটা বাজান বর্তমানে এমনই হয়ে গেছে। আমার নবীর ইশক ভালোবাসা নিয়ে যদি কথা বলে বলে বেদাতি, নবীজির প্রেম মহব্বত নিয়ে যদি দাঁড়ায়া কিয়াম করে বলে বেদাতি।
কত কিছু না তকমা দেয়, আমার নবী বলবেন আমার উপরে ইশক ভালোবাসা নিয়ে দুরূদ ও সালাম পড়ছিলা রে, মানুষ কত কথা বলছে তারপরও আমার মহব্বত তুমি ছাড়ো নাই। আমার যেই নবীর মহব্বতে এত কথা এত তকমা তোমাকে দিয়েছিল মানুষ, তারপরও আমি নবীর মহব্বত ছাড়ো নাই, আমি সেই দয়ার নবী মায়ার নবী। ও বাজার, ওই নবীর মহব্বত দরকার আছে, দরকার আছে রে। আজকে তো সহি হাদিস দিয়ে সব শোনালাম, বাহিরের কথা কিন্তু বলি নাই। বলছিও ভাই, কোরআন হাদিস থেকে কথা বলছি। আল্লাহ সবাইকে মানার তৌফিক দান করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বুখারী শরীফ থেকে অধিকাংশ কথাগুলো বললাম, তিরমিজি শরীফ থেকে বলেছি, ইবনে জাওয়াহিরুল বিহার আল্লামা ইউসুফ নাবহানী রহমাতুল্লাহ আলাইহি লেখা কিতাব, সেখান থেকে কথাগুলো বলছি। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে মেনে আমল করার তৌফিক দান করুন।